হ্যালো ফ্রেন্ডস, গোপাল বলছি। আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ নিফটির এক্সপায়ারি ছিল 7 তারিখ 7 আগস্ট। নিফটির এক্সপায়ারি আমরা দেখলাম, মার্কেটে খুব ভালো মুভমেন্ট আজকে হয়েছে। নিউজ বেস মার্কেট ছিল মর্নিং থেকেই। কাল থেকেই যে নিউজটা আমাদের মনের মধ্যে চলছিল তার এফেক্ট আমরা মর্নিংয়ে দেখতে পেয়েছি। মার্কেট গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে মার্কেট আজকে 24,500 লেভেল, 24,450 লেভেল এবং 24,400 লেভেল যথারীতি ব্রেক করে এবং 24,344 এই জায়গায় নিফটি আজকে ডে লো তৈরি করে। এবং তারপর যদি একটার পর বলতে গেলে একটা 30-35 পর থেকে মার্কেটে সুপার রিকভারি, যেটা মানে বিশ্বাস করা যায় না, এতটা রিকভারি মানে লাস্ট 1 থেকে 1.5 ঘন্টার নিফটি বলতে গেলে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি রিকভারি নন স্টপ। মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না যারা মার্কেটে ছিলেন না। যারা মার্কেটে ছিলেন মোটামুটি দেখেছেন কীভাবে রিকভারি হয়েছে। মানে 2 টাকার নিফটির কল 60 টাকা গেছে, 20 টাকার নিফটির কল 150 টাকা থেকে গেছে। তো খুব ভালো স্পাইক দিয়েছে, ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি নন স্টপ। মানে বলতে গেলে সেখানে আপনাকে যদি কেউ পুট নিয়ে হোল্ড করেছে তো তাকে বিক্রি করারও কিন্তু সময় দেয়নি, যেভাবে মুভমেন্ট হয়েছে। ওভারঅল শুধুমাত্র নিফটিতে নয়, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, ওভারঅল মোটামুটি আমরা আজকে লাস্ট আওয়ার্সে ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি। তো তার মানে কি মার্কেট কাল থেকে পজিটিভ হয়ে গেল? মার্কেট কি কাল থেকে পজিটিভ ট্রেন্ড করবে না আজকের টপ তৈরি হয়ে গেল, আজকের লো তৈরি হয়ে গেছে, এই লো ব্রেক করবে না? তো এইসব নিয়ে আলোচনা করব। কালকে ফ্রাইডে আছে, উইকলি ক্লোজিং আছে। তো নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা ট্রেডিং কালকের জন্য কিভাবে করব সেই নিয়ে আলোচনা করব। তো আলোচনা করতে যাওয়ার আগেই আপনাদেরকে দেখিয়ে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা দেখে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আরও একটা জিনিস, যারা আমার ভিডিও নতুন দেখছেন বা আমার এই চ্যানেলে নতুন এসছেন, প্রত্যেকেই বলবো লাইক, শেয়ার এবং কমেন্টস 3টে প্লিজ সবাই করবেন। ভিডিও কেমন লাগছে, আপনাদের ট্রেডিং করতে গিয়ে আমার ভিডিও আপনাদের সাহায্য করছে কি না অবশ্যই কমেন্টস করবেন। এবং যদি আরও নতুন কিছু আপনারা চান ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান। এবং প্রত্যেকেই বলবো প্লিজ সবাই শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন এমকে ট্রেডিংকে, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আপনাদের আশীর্বাদ ছাড়া এটা কোনো দিনই সম্ভব নয়। তো সবাই কিন্তু এইটুকু হেল্প আপনারা প্রত্যেকেই করুন। এবার যদি নিফটির ভিউতে আমরা আসি, আজকে নিফটি যে জায়গায় চলে গেছিলো আমি কিন্তু টাইম টু টাইম ইনফর্ম করেছি। আমার লার্নিং গ্রুপে টেলিগ্রামে 1:40-45 কিন্তু আমি ইনফর্ম করেছিলাম, যদি কেউ পুট সাইডে আছেন আপনি কিন্তু এক্সিট হয়ে যান, পুট সাইডে থাকবেন না, ট্র্যাপ হতে পারেন। যারা টেলিগ্রামে আছেন আপনারা অবশ্যই উচিত আপনাদের কমেন্ট করা। এই কমেন্টটা আমি করেছিলাম কিনা 1:45-এ, যার পর মানে 1:45-এর পর থেকে কিন্তু মার্কেট কিন্তু রিকভারি নয়। তো বুঝতে পেরেছেন কি মাপের আমরা প্রেডিকশন করে আপনাদেরকে হেল্প করানোর চেষ্টা করি। সেই জায়গায় যেখানে মার্কেট 24,350-এর কাছাকাছি চলছিল, সেই সময়টাই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে মার্কেটে পুট যদি থাকেন, পুটে যদি আপনি থাকেন তাহলে সেখানে কিন্তু এক্সিট হয়ে যাওয়া উচিত, পুট সাইডে থাকতে না বলেছিলাম, কারণ আপনি ট্র্যাপ হতে পারেন। যথারীতি দেখতে পেয়েছেন কিভাবে মুভমেন্ট করেছে। 24,340-এর কাছ থেকে ননস্টপ 24,640 বলতে গেলে টাচ করেছিল। তো তার মানে কি নিফটি আজকে যেভাবে ক্লোজিং দিল গ্রিন ক্যান্ডেলে 21 পয়েন্ট পজিটিভে ফ্রাইডে, কালকে কি আমাদের পজিটিভ র্যালি আসবে না এক্সপায়ারির মুভমেন্ট আজকে আমরা দেখতে পেলাম? মোটামুটিভাবে আমরা বলতে পারি একটা পজিটিভ মুভমেন্ট আজকে দেখতে পেয়েছি, বাইং দেখতে পেয়েছি, বায়ারের যে জোশ সেটা কিন্তু লাস্ট আওয়ার আমরা দেখতে পেয়েছি। এবার কালকের জন্য যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে বলতে গেলে 24,600-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। আমি বলবো 24,600 আজকে যে হাই আছে 24,640 এর উপরে নিফটি ট্রেড করলে সেখান থেকে কিন্তু
নিফটিতে আমরা বাই করতে পারি। যদি আজকের হাইটা নিফটি কালকে ব্রেক করে ট্রেড করে তাহলে কিন্তু সেখান থেকে বাইয়ের জন্য আমরা ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,670 থেকে 80 জোন। এই জোনটা পর্যন্ত নিফটির টার্গেট থাকবে এবং এই জোনের উপরে নিফটি যদি মিনিমাম 10 মিনিট গ্রিন ক্যান্ডেলে ট্রেড করতে পারে তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,740। পরপর দুটো লেভেল বললাম, 24,640-এর উপরে থাকলে 24,680 এবং 24,740 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 24,740-এর উপরে গেলে কিন্তু 24,780। 24,780-র উপরে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে ভাববো নিফটি এখান থেকে কিন্তু বাইং আসবে এবং এখান থেকে বুলস রান শুরু হবে, যেখানে 26,000-এর লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। যতক্ষণ না নিফটি 24,780 24,800 লেভেলের উপরে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, বুলস রান কিন্তু ফিরে আসবে না, মার্কেটে আপ ডাউন চলবে, নিউজ বেস মার্কেট আছে। তো আপনাকে ছোট ছোট টার্গেট নিয়ে কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো নিফটি যদি কালকে 24,550 লেভেলটা ব্রেক করে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু স্ক্যালপিংয়ের জন্য আমি ডাউনের জন্য ট্রেড নিতে বলবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,534 এবং 24,534 লেভেলটা ব্রেক করে গেলে 24,450 লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট থাকবে, যেখানে 24,500 এবং 24,450 লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। 24,450-এর নিচে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আবার কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে 24,370 লেভেল বলেছিলাম, 24,340 যে আজকের লো, সেই লো কিন্তু আবার কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, এই লো দেখতে পাবো কখন? যদি নিফটি 24,450-এর নিচে ক্লোজিং দেয় মিনিমাম 15 মিনিটস উইথ রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলে ক্লোজিং না হলে কিন্তু ভালো মানে ভলিউমযুক্ত রেড ক্যান্ডেলে যদি ক্লোজিং না হয় সেখান থেকে কিন্তু মার্কেট আবার বাউন্স নেবে। 24,540, 24,600 এবং 24,600-র পরপর যে লেভেলগুলো এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটিভাবে ছোট ছোট টার্গেট নিয়ে ট্রেড করতে হবে। নিউজ কিন্তু শেষ হয়ে যায়নি, নিউজ বেস মার্কেট চলছে। যতক্ষণ না এই ট্যারিফ নিয়ে ঝামেলা মুক্ত হচ্ছে এই মার্কেটে আপ ডাউন কিন্তু চলতে থাকবে। তো সবসময় কিন্তু আপনার মানে চোখ খোলা রাখতে হবে, একদম ফাস্ট আপনাকে ট্রেড করতে হবে, আর সবসময় চেষ্টা করবেন স্ক্যালপিং করার জন্য। আজকে যেভাবে আমি সাপোর্ট করেছি ডেলি বেসিসে করে থাকি। লাস্ট আওয়ারে আমি যেখানে 1:40-45-এ বলেছিলাম পুট থেকে বেরিয়ে যেতে, সেখানে আমি আমার লার্নিং গ্রুপে হেজ কল দিয়েছিলাম 24,450-এর কল পুট বোথ সাইড কিনতে বলেছিলাম 40 টাকায়, 40 থেকে 50 টাকা আমি কিনতে বলেছিলাম। স্টপ লস ছিল 20 পয়েন্ট, টার্গেট ছিল 60, 80 এবং 100, যেটা 24,450-এর কল একটা সাইডে 150 গেছিলো। তো সবাই জানেন কিভাবে আমরা সাপোর্ট করে থাকি আপনাদেরকে, তো সেই জায়গায় বলবো খুব সাবধানে ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে চলে আসি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে দুর্দান্ত আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। ব্যাঙ্ক নিফটি বলতে গেলে কালকের যে হাই ছিল তার উপরে আজকে ব্যাঙ্ক নিফটি গিয়েছিল এবং বলতে গেলে একটা বুলিশ এঙ্গেলফিং টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, মানে কালকেও গ্রিন ক্যান্ডেল আজকেও গ্রিন ক্যান্ডেল এবং কালকের যে গ্রিন ক্যান্ডেলটাকে কিন্তু আজকে খেয়ে ফেলেছে। ওভারঅল বলতে গেলে যে বুধবার যে হাই তৈরি করেছিল নিফটি ব্যাঙ্ক নিফটি তার কাছাকাছি কিন্তু গেছিলো, যেখানে আজকে ব্যাঙ্ক নিফটির হাই ছিল বলতে গেলে 55,614 এবং আজকে যদি লো দেখি আমরা ব্যাঙ্ক নিফটির 54,973, 54,973-এর কাছ থেকে ব্যাঙ্ক নিফটি দুর্দান্তভাবে মুভমেন্ট করেছে, একদম ননস্টপ কিন্তু মুভমেন্ট দিয়েছে। ব্যাঙ্কিং সেক্টরে ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, সেই কারণে ব্যাঙ্ক নিফটি আজকে ভালো মুভমেন্ট দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির যে লেভেল ছিল, যে লেভেলের কাছাকাছি ক্লোজিং দিয়েছে বলতে গেলে 55,650-এর কাছাকাছি ক্লোজিং, 55,521-এ ক্লোজিং দিয়েছে। তো কালকে যদি ব্যাঙ্ক নিফটির আমরা ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি আজকের হাই 55,600-র উপরে ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,700, সেকেন্ড থাকবে 55,800, 55,800 ব্রেক করে গেলে 56,000, 56,000 ব্রেক করে গেলে 56,200 এবং 56,400 যে লেভেলগুলো লাস্ট কয়েকদিন ধরে আমি কিন্তু প্রতিদিন বলে আসছি। তো এই থাকলো ব্যাঙ্ক নিফটির কালকে ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটির জন্য আমরা ডাউনের ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির ডাউনের ট্রেড তখনই নেব ব্যাঙ্ক নিফটি যদি কালকে ডেটে 55,350-এর লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা ডাউনফলের আমরা ট্রেড নিতে পারি। 55,350 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনফল নেব।
50-300 ব্রেক করলে আমাদের যে ফার্স্ট টার্গেট থাকবে বলতে গেলে 55,240 এবং 55,240 ব্রেক করে গেলে আজকের লোর কাছাকাছি আসতে পারে 55,150 এবং 55,000 লেভেল কিন্তু ব্রেক করে যেতে পারে। 55,000 ব্রেক করলে আজকে যে লো ছিল 54,970-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি কিন্তু সাপোর্ট নেবে। যতক্ষণ না 54,970 লেভেল ব্রেক করছে ব্যাঙ্ক নিফটিতে ফার্দার কিন্তু বড় ফল আসবে না। এবং 55,100 যে লেভেল বলেছিলাম আমি কালকে ডেটে, এর নিচে যদি কালকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু নেক্সট কিন্তু মুভমেন্ট ডাউনের ক্ষেত্রে আসবে, এটুকু কিন্তু বলতে পারি। তো এই থাকলো ব্যাঙ্ক নিফটির ভিউ। ওভারঅল মার্কেটে আজকে পজিটিভনেস দেখতে পেয়েছি, তার মানে এই নয় কালকে মার্কেট খুব বড় মুভমেন্ট করবে। হ্যাঁ, এইটুকু বলতে পারি লাস্ট কয়েকদিন যেভাবে ব্যাঙ্ক নিফটি ডাউনে ট্রেড করছিল, আজকে লাস্ট আওয়ারে যেভাবে বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি মার্কেটে, আমরা একটু বুঝতে পেরেছি যে মার্কেটে বায়ার কিন্তু এসছে। এবার যদি গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে গ্লোবাল কীভাবে আমাদের ইন্ডিকেট করছে। যদি ডাউ দেখে নিই 171 পজিটিভ, S&P 33 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 166 পয়েন্ট পজিটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে প্রায় সমস্ত ইউরোপ মার্কেট পজিটিভ আছে ফ্যাটসে ছাড়া। এশিয়ান মার্কেট আমাদের গিফট নিফটি 1 পয়েন্ট পজিটিভে দাঁড়িয়ে আছে 24,696 ফিউচার চলছে। বাকি এশিয়ান মার্কেট সমস্ত এশিয়ান মার্কেট পজিটিভ আছে, জাকার্তা একমাত্র 13 পয়েন্ট নেগেটিভ চলছে। ওভারঅল গ্লোবালের দিক থেকে ঠিকঠাক আছে, গ্লোবাল সেন্টিমেন্ট পজিটিভ। গ্লোবালের ইন্ডিকেট দেখে আমরা এটুকুই বুঝতে পারছি। এফআইদের যদি ডেটা আমরা দেখে নিই তাহলে আজকে 7 তারিখ এফআইদের কিন্তু আজকেও সে একই জিনিস, সেলিং এসছে 4,997 করোড়। তো প্রায় 5,000 কোটি টাকার আজকে এফআইরাও সেলিং করেছে। কালকে করেছিল 5,000 কোটি টাকার, আজকেও কিন্তু সেলিং আমরা দেখতে পেয়েছি। সেখানে ডিআইদের আজকে বাইং হিউজ আমরা দেখতে পেয়েছি, যেখানে বলতে গেলে 10,864 করোড়ের বাইং দেখতে পেয়েছি। তো ভালো বাইং দেখতে, রিটেল ট্রেডার বা আমাদের ইন্ডিয়ান ইনভেস্টার যারা আছে তাদের কিন্তু বাইং দেখতে পেয়েছি লাস্ট। তার মানে এটা আমরা বুঝতে পেরেছি লাস্ট যে আমাদের নিফটি বা মার্কেট মানে বাউন্স দিয়েছে, ডিআইদের বাইংয়ের জন্য আমরা কিন্তু এই মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছি। ওভারঅল এফআইদের বাইং যতক্ষণ না আসছে মার্কেটে কিন্তু একদম মানে সেফলি আপনি ট্রেড করতে পারবেন না আপ ট্রেন্ডের জন্য। এফআইদেরকে কিন্তু বাইংয়ে আসতে হবে, এটা কিন্তু প্রতিদিন আমি বলে আসছি। তো সেই জায়গায় মার্কেটে খুব সাবধানে ট্রেড করবেন। উইকলি কালকে ক্লোজিং আছে, পরপর দুদিন নেক্সট হলিডে আছে, খুব সাবধানে ট্রেড করবেন। বাকি যা কিছু ইনফরমেশান থাকবে লাইভ মার্কেটে প্রতিদিনের মতো কালকেও কিন্তু আপনাদের ইনফর্ম করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।